তো আমরা যেরকম বিএফএস করেছি কিছুদিন আগেই, তো আজকে আমরা ডিএফএসটা একটু দেখে নেব। তো ডিএফএস ইজ কাইন্ড অফ অ্যান এক্সস্টিভ সার্চ। এক্সস্টিভ সার্চ কেন বলছি, ডিএফএস একটা সলিউশন পাথকে ক্রমাগত ডিগ করে যায় আনটিল ও গোল স্টেটে রিচ করছে। এবার বিষয়টা হচ্ছে যে গোল স্টেটে যদিও রিচ না করতে পারে তখন ও ব্যাকট্র্যাক করে এসে আবার অন্যান্য পসিবল পাথে আবার যাওয়ার চেষ্টা করে। তো প্র্যাকটিক্যালি এই সলিউশনটা খুবই ইনফিজিবল এবং সামটাইমস এটা তোমার সলিউশনে রিচ করানোর ক্ষেত্রে ইনফাইনাইট টাইম নিয়ে নেবে। কেন? তো চলো আমরা জাস্ট একটা নর্মাল অ্যাপ্রোচে ডিএফএস কী করে হয় সেটা আমরা দেখে নিই। তো দেখো, ফার্স্টে যদি তুমি এই ফ্রি স্পেসটাকে রাইট সাইডে মুভমেন্ট করে দাও তাহলে জিনিসটা ঠিক কী দাঁড়াবে, যে 5টা মাঝখানের পজিশনে চলে আসবে, তাই তো? বাকি যে যেরকম আছে সেরকমই থাকবে, ঠিক আছে? আর তারপরে যদি তুমি এই ফ্রি স্পেসটাকে ডাউনওয়ার্ডস মুভ করে দাও তাহলে তোমার এখানে এরকম হয়ে যাবে যে 8টা উপরে চলে আসবে আর বাকি সব তোমার সেমই থাকবে। তো দেখো, এটা অ্যাকচুয়ালি আমি গোল স্টেটে রিচ করে গেলাম, বাট সব কিছু তো এত সিম্পলি হবে না। যদি তুমি ফার্স্টবার রাইট সাইডে মুভমেন্ট না করি তুমি যদি লেফট সাইডে মুভমেন্ট করতে তাহলে তুমি টোটাল তোমার যে ট্র্যাক অফ সলিউশন তার থেকেই ডিরেলড হয়ে যাচ্ছ এবং তুমি লেফট সাইডে সেই পাথটা ততক্ষণ অবধি এক্সপ্লোর করতে যতক্ষণ অবধি তুমি দেখতে যাও আর তোমার নতুন কোনো স্টেট তুমি পাচ্ছ না। তো দেখো, এটা তো আমি নর্মাল অ্যাপ্রোচে দেখালাম, কারণ ডিএফএসকে যদি আমি একটা ওই অ্যাপ্রোচে মানে ইনফিজিবল সলিউশন অ্যাপ্রোচে দেখানোর চেষ্টা করি তাহলে এই বোর্ডটাও ডিএফএসের সলিউশন দেখানোর জন্য যথেষ্ট নয়। বাট জিনিসটাকে বুঝতে হবে যে এটা আমি রাইট সাইড আর ডাউনওয়ার্ডস দিলাম বলে আমি এই পাথ অফ সলিউশনে রিচ করলাম। বাই চান্স যদি আমি ফার্স্টে রাইটের জায়গায় লেফট লিখতাম তাহলে দেখো আমি তো অরিজিনাল পাথ অফ সলিউশনেই থাকতাম না, তার থেকে অনেক দূরে চলে যেতাম। তার মধ্যে কি হতো, তাহলে জিনিসটা এমন জায়গায় যেত যে আমি সলিউশনটা রিচ করতে গেলে আমাকে প্রচুর সময় দিতে হতো, যেটা প্র্যাকটিক্যালি ফিজিবল নয়। তো যখনই তুমি ইনিশিয়াল স্টেট থেকে গোল স্টেটে রিচ করতে চাও তাহলে বিএফএস অনেকটা টাইম নেবে, বাট ডিএফএস এর ক্ষেত্রে আরও প্রবলেম হচ্ছে ডিএফএস তোমার টাইমটা বিএফএস এর থেকেও বেশি নেবে এবং সামটাইমস ইট ইজ ইনফিজিবল। তো বিএফএস এর থেকে মানে ডিএফএস এর এই অ্যাপ্রোচটার জন্য ডিএফএসকে আমরা এক্সস্টিভ সার্চও বলে থাকি। তাহলে ডিএফএসকে আমরা কি বলবো, এক্সস্টিভ। তো এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। তো ডিএফএস এক্সস্টিভ সার্চ, এবং যেহেতু আমরা আন্দাজ করতে পারছি না যে আমরা কোন পাথে গেলে সলিউশন পাবো তাহলে ইট মে লিড আস টু মেনি টাইপ অফ লাইক ইনফিনিটি টাইমিং। তো এই ইনফিনিটি টাইমের মধ্যে যাতে আমি আটকে না পড়ি, তো বিএফএসে হয়তো আমি ইনফিনিটি টাইমসে আটকাচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও আমাকে এত বেশি এক্সপ্যানশন করতে হচ্ছে যে আমি হয়তো আবার সলিউশনে পৌঁছাতে অনেকটা সময় লেগে যাচ্ছে। তো এই দুটোই ব্লাইন্ড সার্চ এবং দুটোরই নিজস্ব প্রোজ অ্যান্ড কনস রয়েছে। তো আশা করি ডিএফএসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে ডিএফএস অ্যালগরিদমের অ্যাপ্লিকেশনটা কোথায়। আবারও বলি, আমি এখানে যে এক্সপ্লেনেশনটা দিয়েছি সেটা প্রিসাইজ এক্সপ্লেনেশন, এবং আমি এক্সপেক্ট করছি যে তোমরা বিএফএস বা ডিএফএস ডেটা স্ট্রাকচার অ্যাটলিস্ট পড়েছো। যদি পড়ে থাকো তাহলে এই অ্যাপ্রোচটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি কারোর বিএফএস বা ডিএফএস ডেটা স্ট্রাকচারে না পড়া থাকে তাহলে কিন্তু সে অবশ্যই জিনিসটা পড়ো, তারপরে এই জিনিসটা দেখতে আসো, তাহলে তোমাদের পক্ষে আমার এই এক্সপ্লেনেশনটার যে কোর কনসেপ্টটা আমি কনভে করতে চাইছি সেটা হয়তো তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। যদি ভিডিওটা থেকে তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে আমি আশা করব সকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ভিডিওটাকে লাইক করবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি আরও নতুন কন্টেন্ট নিয়ে দেখা হবে। ধন্যবাদ।